السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في سبيله حق جهاده وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. মুআজ্জাজ হাজিরিন, মুসল্লি ভাই এবং বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে রমাদানুল মুবারক এই পবিত্র মাসে সিয়াম, কিয়াম এবং অন্যান্য নেক আমল এর মাধ্যমে সময়গুলোকে অতিবাহিত করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের এ সকল ভালো কাজ এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহ যারা এই মসজিদে বিশেষ করে দান করেছেন, গত সপ্তাহে তো এক ভাই প্রায় 3 লাখ টাকার উপরে দান করেছেন আমাদের আহ্বানে, মসজিদের উন্নয়নে, বিশেষ করে 3 তলায়, বিশেষ করে এই টাইলস বা ইত্যাদি আনুষঙ্গিক কাজের জন্য এই সকল ভাইদেরকে আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করেন এবং তাদের এই দানগুলোকে যেন আল্লাহ কবুল করেন এবং এর বিনিময়ে আমাদের ইহকালীন বালা মুসিবত এবং পরকালীন আল্লাহর গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা আমাদের অতীতের সকল গুনাহ আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজিরিন, রমাদান মাসের, আমরা গত জুমাতে বলেছি যে রমাদান মাসের বৈশিষ্ট্য পৃথক, অন্যান্য মাসের চাইতে আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই মাসের পরিচয় তুলে ধরেছেন সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে, এবং এই মাসেই সিয়াম পালনের জন্য ইসলামের একটি অন্যতম রোকন বা ফাউন্ডেশন, ভিত্তি, এই রমাদান মাসটাই আদায় করার জন্য আল্লাহ দিন এবং সময় নির্ধারণ করেছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ইলা আখিরিল আয়া। রমাদান মাস হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। উনজিলা ফীহিল কুরআন, যেই মাসটিতে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআনের পরিচয় আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য এটা হেদায়েত, গাইডলাইন, পথ প্রদর্শক। ওয়া বায়্যিনাতুম মিনাল হুদা, এবং হেদায়েতের ডকুমেন্ট, দলিল প্রমাণ। ওয়াল ফুরকান, এবং এই কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান, যার অর্থ হচ্ছে পার্থক্যকারী, পার্থক্য নির্ণয়কারী, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ কোরআন বলেছে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন একটি সঠিক পথে যারা চলতে চায়, সঠিক পথের উপর যারা থাকতে চায়, তাদেরকে সঠিকভাবেই পথ দেখায়। সঠিক, সব মানুষকেই সঠিক পথ দেখায়, কিন্তু যারা এখান থেকে সঠিক পথ পেয়ে সেটার উপর চলতে চায়, তাদেরকে আল্লাহর এই কোরআন সরাসরি তাদেরকে গাইড। এখান থেকে যারা উপকৃত হয়, সেই জায়গা থেকে আল্লাহ বলেছেন যে এই কোরআন যারা সঠিক পথে চলতে চায় তাদেরকে সঠিক পথ দেখায়। যারা চলতে চায় না, কোরআন যতই সঠিক পথ দেখাতে উপযুক্ত হোক না কেন, তারা কোরআন থেকে সঠিক পথ পায় না। এই জন্য আল্লাহ বলছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আর এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ দেয়। কোন মুমিনরা? কারা? এই নামকাওয়াস্তে মুমিন না। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা সৎকর্ম করে, যারা কোরআনের কথা অনুযায়ী চলে, তাদের জন্য সুসংবাদ দেয় কিসের? আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য পর্যাপ্ত প্রতিদান, পুরস্কার আল্লাহর কাছে আছে।
এই জন্য এই কোরআনের বিধান যখন মুমিনরা শোনে, কোরআনের হুকুম আহকাম যখন মুমিনরা শোনে, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে, তাদের শরীরের মধ্যে তরঙ্গ বয়ে যায়, এক ধরনের ভীতিকর অবস্থা সৃষ্টি হয় যে এই বিধানগুলো আমি ঠিক মতো মানতে পারছি কিনা, পারবো কিনা। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম কথা নাজিল করেছেন। কোরআনকে আল্লাহ আহসানাল হাদিস বলছেন। কোরআনকেও আল্লাহ কি বলেছেন? আল হাদিস বলেছেন। বুঝছেন? সুতরাং যারা এই আহলুল হাদিস শুনলে ব্যঙ্গ করেন, তারা কোরআনের এই আয়াতের বিরুদ্ধে অবস্থান নেয়। একদল লোক আছে না, দেন আহলে হাদিস একটা আছে না আমাদের দেশে, হানাফি আহলে হাদিস। এই আহলে হাদিস শুনে যারা ব্যঙ্গ করেন, তারা কোরআনের এই আয়াতের কি করেন? বিপক্ষ অবস্থান নেয়। ব্যঙ্গ করা তো সাজে না, কারণ হাদিস শব্দের মধ্যে কোরআনও আছে, রাসূলের হাদিসও আছে। তাছাড়া ওহী হচ্ছে কয় প্রকার? ওহী দুই প্রকার। এটা হচ্ছে ওহী মাতলু, ডাইরেক্ট ওহী যেটা, আর একটা হচ্ছে ওহী গায়রে মাতলু, ডাইরেক্ট না, কথা ভাব অর্থটা আল্লাহর, শব্দগুলো রাসূল চয়ন করেছে, এটাকে হাদিস বলে। আর শব্দ এবং অর্থ দুটোই আল্লাহর, এটা কোরআন। হাদিস দুই প্রকার, একটা ওহী মাতলু, একটা ওহী গায়রে মাতলু। অনেক কিছু আমাদের না জানা থাকার কারণে না, অনেক অসঙ্গতি ইসলাম সম্পর্কে আমাদের আছে, অনেক অসঙ্গতি আছে। কিছু কিছু মানুষ ইসলাম নেই চলে, ইসলাম কথাবার্তা বলে, কিন্তু অসম্পন্ন থাকার কারণে কোনো কোনো জায়গায় গিয়ে ইসলাম নিয়ে এমন গোজামিল দেয় যে অন্যদের কাছে প্রশ্ন তৈরি হয়, অন্যের কাছে কি হয়? প্রশ্নের তৈরি হয়। তো আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ কোরআনের এই সকল গুণাগুণ বর্ণনা করার পরে আল্লাহ বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহরে ভয় করে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তাদের শরীরের মধ্যে এক ধরনের তরঙ্গের সৃষ্টি হয়, এরকম কাঁপুনি ওঠে। এবং সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপরে তাদের অন্তরটা, তাদের মনটা, তাদের চামড়া, শরীর সব কিছু কোরআনের কাছে বিলীন হয়ে যায়, নরম হয়ে যায়, এবং তাদের অন্তরটা তখন আল্লাহর স্মরণে লেগে থাকে। তাদের অন্তরে আল্লাহর স্মরণ, আল্লাহর কথা মানার মন 16 আনা তৈরি হয়ে যায়। যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা, এই যে এইভাবে আল্লাহর হেদায়েত পাওয়ার নাম হচ্ছে হেদায়েত পাওয়া। যেভাবে বর্ণনা দিলেন আল্লাহ, এইভাবে একজন ইমানদার ব্যক্তির হেদায়েত পাওয়ার নাম হচ্ছে আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। তাহলে এইভাবে না পেলে আমরা সঠিক বা হেদায়েত পাই ঠিক না? এটা সূরা আজ-জুমার 23 নম্বর আয়াত। এই জন্য কোরআনের আয়াতের সাথে সাথে, এর অর্থের সাথে সাথে আমাদের ইমানটা যদি মিলাই নিতে পারতাম, এটুকুন কাজ যদি করতাম, যে কোরআনের আয়াতটা পড়বো, সাথে অর্থ পড়বো, যে ভাষার মানুষ আমি সেই ভাষায় পড়ে আমি আমার সাথে মিলাবো, আমি আমার সাথে মিলাবো, সেটুকুন কাজও করি না। একদল মানুষ আছে ইসলামের কথা শুনতেই চায়, বা শুনলে মানা লাগে, এই জন্য শুনো না। কাফেররা, তার যারা প্রভাবশালী ছিল, তারা ওই সাধারণ লোকদেরকে কোরআন শুনতে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআনই শুনো না, তাহলে সমস্ত নেটা চুকে যাবে, কোন সমস্যা কি হয়ে যাবে, শোনাও লাগলো না, মানাও লাগলো। এই জন্য কোরআন এর সংস্করণ পরিবর্তনটা কি পরিমাণ করেছে, যে আরব দেশের যেই বাস্তব সমাজটা সকল ধরনের ইতিহাস থেকে পাওয়া তথ্য, সব ধরনের মানুষের ইতিহাস যত সোর্স থেকে আসছে, সব দেশের সব সোর্সের ইতিহাস থেকে পাওয়া
অতীতের জাতি সমূহদের কর্মকাণ্ড, তাদের কাছে নবী রাসূল আসা, তাদের কি পরিবর্তন হওয়া, কি ঘটনা ঘটনা বিভিন্ন সোর্স থেকে পাওয়া, যেটা অস্বীকার করার কোন উপায়। কথা বুঝতে পেরেছেন? জাহিলি যুগের ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারে না যে এরকম কিছু ঘটেই নেই। আবু জাহেল নামে কেউই ছিল না। তখনকার সমাজ অবস্থা কিরকম ছিল? এরকম কিছুই না, সব ভুয়া, সবই অলীক কল্পনা না। সকল সোর্স থেকে এগুলো পাওয়া। যেরকম একটা খারাপ জাতি ছিল, সেই জাতিগুলো ভালো হয়েছে একটা সংস্পর্শে, একটা রেভলিউশন। সেই রেভলিউশনটা কি ধরনের? মানুষের চিন্তার পরিবর্তন, চিন্তার বিপ্লব, আচরণ পরিবর্তনের বিপ্লব বা আচরণের বিপ্লব। এভাবে গোটা মানুষের নেচারটা পরিবর্তন হয়েছে। একটা বাতাস প্রবাহমান ছিল একদিকে, সেই বাতাসটি একেবারে পুরাপুরি উল্টা দিকে প্রবাহিত হতে শুরু করেছে। এই জন্য কোরআনের ভূমিকা ফি তাগয়িরিল ইনসান, মানুষের পরিবর্তনে কোরআনের কি ভূমিকা ছিল, এটাই আল্লাহ উল্লেখ করছেন, অনুগ্রহের কথা উল্লেখ করছেন। আযকুরু ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা একজন আরেকজনের দুশমন ছিলে, পরস্পরের শত্রু ছিলে। তোমাদের আল্লাহর এক বিশেষ অনুগ্রহের মাধ্যমে তোমাদের মধ্যে সেই শত্রুতা বন্ধুতায় পরিপূর্ণ করে দিয়েছে। ফলে তোমরা কি হয়ে গেছো? শত্রু থেকে ভাই হয়ে গেছো। শত্রু থেকে ভাই হয়ে গেছো। কেমন ভাই? যেই ভাই তার আরেক ভাইয়ের জন্য নিজের জীবনের চাইতে তাকে অগ্রাধিকার দিতে জানে বা জেনেছে, সে প্রমাণ দিয়েছে, নিজের জীবন দিয়ে ভাইয়ের স্বার্থ রক্ষা করেছে। এসব ঘটনা তারা সৃষ্টি করেছেন, এ সকল দৃষ্টান্ত তারা রেখেছেন। তো সুতরাং এই জন্য কোরআন এমনই একটি কিতাব যেটা মানুষের ভিতরে মানুষের পরিবর্তন আনতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত। মুমিন তো ওরাই, আল্লাহর ভাষা দেখেন, এই যে গুণগুলো বলা হবে, এই গুণ যাদের আছে এরাই তো মুমিন। এই গুণ যাদের নাই তারা তাহলে কি না? মুমিন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো ওরাই যখন আল্লাহর কথা তাদের সামনে স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। আর কোরআন যখন তাদের সামনে কোরআনের বিধানগুলো বলা হয়, পড়া হয়, পাঠ করা হয়, তাদের অন্তর কেঁপে ওঠে। আর ঈমান তাদের বেড়ে যায়, আর তারা আল্লাহর উপরেই কেবল ভরসা করে, তাওয়াক্কুল করে। তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে এমনই একটি মুজিজা দিয়েছেন যে এই মুজিজা, এই চ্যালেঞ্জকে কেউই গ্রহণ করতে পারেনি। অথচ এটা এমনই একটি কিতাব, এমনও কিছু কথা, এমনও কিছু শব্দ, এমনও কিছু অক্ষর, যেই শব্দগুলো, যেই অক্ষরগুলো, যেই বর্ণমালাগুলোকে এই ভাষার লোকেরা সবাই জানে। যেই শব্দগুলো, যেই বর্ণমালাগুলো, যে বাক্যগুলো এই ভাষার লোকেরা সবাই জানে, অথচ এর মতো করে তৈরি করতে পারে না।
অথচ এর মতো করে তৈরি করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে সেই চ্যালেঞ্জটা ছুড়ে দিছে যে এই কোরআনের মতো করে ছোট্ট একটা সূরা বানায় নিয়ে আসো। তোমরা তো হাজার হাজার পৃষ্ঠার গল্প লিখতে যাও, ওই যে হাজার রাতের কাহিনী আছে না, আলিফ লাইলা, মানে আলিফ লাইলা মানে কি, আলফ মানে হাজার, লাইলা মানে রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই লাইলা, লাইলা মানে কি রাত। হাজার রাতের কাহিনী যারা বানায়, যাদের কলম শুকায় যায় না, কন্টিনিউ লেখা হইতেছে একের পর এক ধারাবাহিক হাজার রাতের কিসসা, কত বড় বড় কাব্য, যাদের ইতিহাস লেখা হতো তাদের কবিতা দিয়ে, যাদের কৃষ্টি কালচার তুলে ধরা হতো কবিতা দিয়ে, কাব্য দিয়ে। এই এত বড় বড় পণ্ডিতরা, যাদের কথাগুলো এখনো আরবি ভাষায় দলিল যে এই শব্দটা আরবি ভাষার কিনা, ওই তাদের কথা দিয়ে বলা হতো যে হ্যাঁ এই শব্দটা তাদের কবিতার মধ্যে ব্যবহৃত হয়েছে, সুতরাং দ্যাট ইজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এইরকম পণ্ডিত ব্যক্তিরা এই কোরআনের মতো করে একটি কোরআনের একটি ছোট্ট সূরাও আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন যে বানায় নিয়ে এসো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এর মতো একটি ছোট্ট সূরা। এর আগে বলছে, প্রথম বলছে ফাতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো একটা কোরআন বানায় নিয়ে আসো। তাহলে প্রথম গোটা কোরআনের কথা। এরপরে 10টি সূরা, ফাতু বিআশরি সূরারিম মিসলি, এই কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানায় নিয়ে আসো। এটাও যখন চ্যালেঞ্জ, এটাও আছে, এই আয়াত এখনো আছে, ওটাও আছে। এরপরে সবশেষে ফাতু বিসূরা, একটি সূরা বানায় নিয়ে আসো। আজকেও সারা পৃথিবীতে আরবি ভাষায় বই, পুস্তক, কাব্য, গল্প, কবিতা, ইত্যাদি নাটক ফাটক লিখতে পারে, আছে না? এই আয়াতগুলো তারা পড়ছে হাজার হাজার বছর ধরে আগে থেকে। কেউ বলল না আই এম রেডি, যা আমি প্রস্তুত আছি, কেউ বলতে সাহস পেল না। সুতরাং সেই কোরআন মহান তানজিলুম মির রাব্বিল আলামিন, যা বলছেন তোমার রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হয়েছে, কোনো মানুষের কাছ থেকে না, কোনো জিন থেকে না, কোনো ফেরেশতা থেকে না। একদল বোকালোক তারা কয় যে মুহাম্মদ নিজেই বানাইছে। খুব চালাক ছিল, খুব জ্ঞানী ছিল, খুব বুদ্ধিমান ছিল, সে নিজেই বানাইছে। বানাইলে উনি একই, শুধু এরকম একজনই হইল এই পৃথিবীতে, শুধু একজনই মোহাম্মদ বানাইলো, আর দুনিয়ার কোনো মানুষ হইল না যে তার মতো এরকম ফ্লেভার, তার মতো এরকম মেধাবী। উনি প্রথম, উনি শেষ। উনি এরকম বানাইলো, নিজেও লিখতে জানতেন না, নিজেও কি লিখতে জানতেন না, বানাইতে জানতেন না। নিজের নামটা পর্যন্ত কেটে দিতে হলো। আলী রাদিয়াল্লাহু দেখায় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে হুদায়বিয়ার সন্ধিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছিল। ওরা কয় তোমাকে যদি এক পক্ষ কুরাইশ আর এক পক্ষ মুহাম্মদ আর রাসূলুল্লাহ, দুই পক্ষের মধ্যে চুক্তি না, এক পক্ষ কুরাইশের নেতারা আর এক পক্ষ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা কয় রাসূলুল্লাহ কাটো, আলী রাদিয়াল্লাহু লিখে ফেলছে কাটো। কয় অসুবিধা কি থাকলে? কয় তোমাকে যদি রাসূল বলে আমরা মেনেই নিব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা মেনে নিই, তুমি এক পক্ষ মুহাম্মাদুর রাসূল আর এক পক্ষ আমরা, তাহলে তোমাকে যদি এক পক্ষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে মেনেই নেই, তাহলে তোমার সাথে কোনো ঝগড়াই নেই, আর তোমাকে তো আমরা এটা মানি না। সুতরাং লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটার সাথে কুরাইশদের চুক্তি হচ্ছে। এরা তো জাহিলিয়ার লোক ছিল, মূর্খ বলে, তারাও কূটনীতিবিদ ছিল, প্রসিদ্ধ কূটনীতিবিদ ছিল। সোহাইল প্রসিদ্ধ কূটনীতিবিদ ছিল। এরাই তো যে কুরাইশদেরকে উদ্বুদ্ধ করছে তার কোন রিপোর্টের উপরে, কয় দেখো আমি তো কিসরা, তারপরে রোম, এসব বড় বড় দেশের রাজাদের কাছে গেছি, তাদের দরবারে গিয়ে দেখছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইখানে গিয়ে যা দেখলাম
যে তার সাথীরা তাকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ সম্মান করে, এবং কি পরিমাণে একই সাথে তাদের মধ্যে ভীতিকর সম্মান মিশ্রিত ভীতি তাদের মধ্যে কাজ করে, তোমাদেরকে না দেখলে বুঝতে পারবে। এইরকম লোকের সাথে যারা থাকে তাদেরকে তোমরা কোনোভাবেই পরাজিত করতে পারবে না। এইরকম ভক্ত, এইরকম অনুকরণের লোক যাদের সাথে থাকে, তাদের নেতাকে এই পরিমাণ সম্মান করে যে উজুর পানি হাত থেকে যখন পড়ে, এই পানি মাটিতে পড়ার আগে কারো না কারো হাতের তালুতে পড়ে। সুতরাং তাদের সাথে করতে পারবা না, এই জন্য তারা চুক্তি করতে চাচ্ছে, করো। তারা তোমরা করে চুক্তি করে একটা চলে যায়, এর সাথে চুক্তি করাই ভালো, এই নিরাপদ আমাদের জন্য। তখন কিন্তু কুরাইশ নেতারা তাদের তখন মাথা গরম থামছে, বুঝছে? তারপরে তাদের কিন্তু এই মনে করেন যে মাস্তানি ভাবটা থামছে, বুঝে তাও তাহলে যাও চুক্তি করে আসো। এই সেই চুক্তিতে এক পক্ষ মুহাম্মদুর রাসূল লিখে ফেলছে, মানতে নারাজ। রাসূল বললেন যে আলী কাটো। রাসূলুল্লাহ কি কাটো? আলী বলছেন যে হাত দিয়ে আমি লিখেছি রাসূলুল্লাহ, ওই হাত দিয়ে আমি কাটতে পারবো। তো বলতেন আমারে দেখায় দাও। তখন আলী রাসূলুল্লাহ দেখ কোথায় রাসূলুল্লাহ কোথায় লেখা, বলে যে এখান থেকে এতটুকু। তারপরে তিনি কাটলেন। সুতরাং আমি একজন লোকের সাথে কথা শুনতাম, আমি সৌদি আরবে থাকতে আমাদের ইউনিভার্সিটি ফ্যামিলি কোয়ার্টারের পাশে মানে একটা বিল্ডিং এ আমাদের বাংলাদেশি একটা ফ্যামিলি থাকতো। ওই ভাবির সাথে আমার মিসেসের খুব ওঠা বসা ছিল। তো ওই ভাবে এসে গল্প করতো, ওই আপনার ভাই কি বুঝছে কি কয় যে কোরআন নাকি মোহাম্মদ নবী উনি নাকি নিজে বানাইছে বলে উনি কয়। স্ত্রী করতেছে স্বামীর ব্যাপারে। আমার মিসেস আমাকে বললো, ওই ভাইকেও আমি চিনতাম। যাই হোক, তো সুতরাং এই জন্য কোরআন আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন লা ইয়াতিহিল বাতিল। এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা, তিনি নাজিল করেছেন। অন্য আয়াতে লা ইয়াতিহিল বাতিল, এই কোরআনে কোনো বাতিল, কোনো মিথ্যা, কোনো অলিক, কোনো কল্পনা স্পর্শ করতে পারে। এই জন্য প্রথমে বলছি না যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব এর ভিতরে যে তত্ত্ব আছে, যে তথ্য আছে, যা কিছু আছে একটাতেও সন্দেহ করার কোনো সুযোগ, সকল সন্দেহের ঊর্ধ্বে। এই যে আল্লাহ যখন এই কথাটা বলে দিলেন, এটা আজকে কোটি কোটি মানুষ, এটা মুসলিম অমুসলিম সবাই পড়তেছে না। কেউ কি বলছে কোরআনের এই তথ্যের মধ্যে সন্দেহ আছে? কেউ তো চ্যালেঞ্জ করতে পারলো না। তো সুতরাং এই জন্য কোরআন এমনই একটি মুজিজা যে এইটা কেউ মোকাবেলা করতে পারে, কেউ মোকাবেলা করতে পারে না। তো সেই জন্য সেই কোরআন যখন মানুষের মধ্যে এরকম পরিবর্তন এনেছে, সেটি আল্লাহ একবার উল্লেখ করছেন যে তোমরা তো স্মরণ করো এই সময়ের কথা যখন তোমরা পরস্পর শত্রুতে পড়েছে, একটা ঘাসকে কেন্দ্র করে, উটের, ছাগলের, ভেড়ার পানি পান করানোর কারণে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ চলছিল। পিতা তার ছেলেকে ওসিয়ত করে যেত, ওদের সাথে আমাদের শত্রুতা আছে, পারলে প্রতিশোধ নিবি। ওদের সাথে আমাদের শত্রুতা আছে, আমার দাদাকে তা মারছিল, সুতরাং এই প্রতিশোধ নিতেই থাকবি। এভাবে বংশ পরম্পরায় তারা ওসিয়ত করে যেত ওই শত্রু দলের সাথে শত্রুতা করার জন্য, হত্যা করার জন্য। আল্লাহ সেটা বলছেন, তোমরা দুশ্মন ছিলে। এরপরে আল্লাহ তার এক বিশেষ অনুগ্রহের মাধ্যমে, দ্যাট ইজ দ্য কোরআন, সেটাই হচ্ছে সে আল্লাহর সেই নিয়ামত, সেই কোরআন, অনুগ্রহটা হচ্ছে কোরআন। ফলে তোমরা শত্রুর পরিবর্তে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা তোমাদের এই শত্রুরা মিলে এখন ভাইয়ে পরিণত হয়েছে। যুদ্ধের ময়দানে তোমাদের কমন শত্রুর বিরুদ্ধে তোমরা যারা পরস্পর শত্রু ছিলে,
তারা ভাই ভাই হিসেবে এক কাতারে দাঁড়িয়ে গিয়ে তোমাদের কমন শত্রুর বিরুদ্ধে তোমরা কি যুদ্ধ করছো। আর আরেকটা এটা হলো জাগতিক জাগতিক পরিবর্তন তোমাদের মধ্যে আসছে, জাগতিক ফায়দা তোমরা এটা পেয়েছো। আর আরেকটা কি, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আর তোমরা যে অবস্থায় কোরআন আসার আগে তোমরা যে অবস্থার উপরে ছিলে, তোমরা তো জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, আগুনের মধ্যে পতিত হওয়ার কিনারায় তোমরা দাঁড়িয়েছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছে। তো দুনিয়াতেও শান্তি দিয়েছে, পরকালেও কি শান্তি দিয়েছে। এই হলো কোরআন, এই হলো কোরআন। এই জন্য আমরা তো স্পষ্ট করে বলি, ভাই এই বাংলাদেশে যদি আমরা শান্তিতে থাকতে চাই, এই বাংলাদেশে যদি আমরা সমস্ত মানুষরা ভাই ভাই হিসেবে থাকতে চাই, সুহৃদ হিসেবে থাকতে চাই, বন্ধু হিসেবে থাকতে চাই, জান্নাতি পরিবেশে থাকতে চাই, ইউ হ্যাভ টু রিটার্ন টু কোরআন। আমাদের অবশ্যই কোরআনের কাছে ফিরে আসতে হবে, নচেত দেশের পর দেশ পরিবর্তন হবে, সরকারের পর সরকার পরিবর্তন হবে। যতক্ষণ কোরআনের বিধানে দেশে না চলবে, ততক্ষণ এই দেশে সত্যিকারের শান্তি, ইনসাফ, ন্যায়নিষ্ঠ কিচ্ছু প্রতিষ্ঠিত হবে না, হবে না। কথা বারবার বলছে, হয় নাই, একের পর এক খারাপ অবস্থা আসে। কত নির্বাচন গেছে, কত নির্বাচনে কত কথা উঠছে, সবাই আশা করেছিল ভালো একটা নির্বাচন হবে, হয়েছে? বলেন হয়েছে? তাহলে কিসের আশায় আমরা আছি যে ভালো হবে? কখন ভালো হবে? কখন ভালো হবে? কখনো দিনে হলো, কখনো এই হইলো, কখনো দিনের বেলায়, কখনো রাতের বেলায়, কখনো অমুক বেলায়, তখনো কোন বেলায়, তো এখন এরপর আর এক বেলা আর এক রকম হইল। আমি এইটা আমার আনার উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে বাস্তবতা বোঝার জন্য, যে আমরা যে শান্তির কথা বলছি, যে নিরাপত্তার কথা বলছি, ন্যায় ইনসাফের কথা বলছি, এগুলো সেই জায়গাতেই থেকে যাবে, হবে না যতক্ষণ পর্যন্ত আসল জায়গাতে আমাদের ফিরে না আসা। আর এইখানে তো আসতে দেবে না তারা, যারা যারা এই কোরআনের শত্রু, যারা এই কোরআনের শত্রু, তারা আসতে দেবে না। যারা ওই যে বলেছে আগেও, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন শোনো না, কোরআন মেনো না, বরং কোরআন যাতে করে না শোনা হয় এই ব্যবস্থা তৈরি করো, এই পরিবেশ তৈরি করো যাতে কোরআন না শোনা লাগে। কথা হচ্ছে, যাতে কোরআনের প্রভাব সৃষ্টি না হয়, এগুলো করো, যেটা আল্লাহ কোরআনে তো বলছে এবং একদল মানুষ তা বলেছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলতো এই কোরআনকে তোমরা শুনো না। ওয়ালগাউ ফি, এই কোরআন শোনার ব্যাপারে যত রকম প্রতিবন্ধকতা আছে, চেঁচামেচা করে হইলেও যেন না শোনে, যত রকম পরিকল্পনা আছে, যত রকম কাজ সব করো, এমনকি ওরা পড়তেছে, তোমরা কাছে থেকে চিল্লাচিল্লি করে যাতে পড়াটা ডিস্টার্ব করে, এটা করে হইলেও। আল্লাহ কি ভুল কথা বলছে? এবং স্পষ্ট করে ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআনকে তোমরা শুনো না, ওয়ালগাউ ফিহি, এখানে গোলমাল লাগাও যাতে করে কোরআন না শোনা যায়, না বোঝা যায়, কোরআনের শোনার পরিবেশ তৈরি না হয়। এই কাজগুলো যারা করবে তারা তো কোরআনের এই আয়াতেরই প্রতিধ্বনি, ঠিক না? এটি তারা তো এই কোরআনের প্রতিধ্বনি, আয়াতেরই প্রতিধ্বনি। সুতরাং এই কোরআন আসছে ভাই মানুষের এই দুনিয়ার জীবনটাও পরিবর্তন করার জন্য, এটাকেও সুখময়, শান্তিময়, নিরাপত্তাময় করার জন্য। কারণ মানুষ তো যেখানেই থাকুক না কেন তার শান্তির দরকার আছে, নাকি বলে? তার শান্তির দরকার আছে, তার সুখের দরকার আছে, তার তৃপ্তির দরকার আছে, তার স্বস্তির দরকার আছে, তার আরাম আয়েশের দরকার আছে। সুতরাং সেই ব্যবস্থা তো তিনিই দিবেন যিনি মানুষকে সৃষ্টি করছেন। মানুষকে দুনিয়ার এই জীবনে মানুষদেরকে একটি সময় পর্যন্ত থাকতে হবে, সেই সময়টাকে সে সত্যিকার অর্থে পরিপূর্ণ, সেই 70, 80, 90 বছরটাকে সে অশান্তির মধ্যে, জ্বালা যন্ত্রণার মধ্যেই শুধু কাটাবে। আল্লাহকে এই জন্য মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য যখনই পাঠাইছেন, মাটিতে দিয়েছেন, তখনই সাথে সাথে আল্লাহ বলছেন, আদম আমি তোমার কাছে এই ব্যবস্থা দিলাম, আমার এটাকে অনুসরণ করবা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নেই।
فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, ব্যবস্থা আসবে, বিধান আসবে। যারা আমার এই বিধানকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই। ভাই, ভয় নাই মানে পরিপূর্ণ স্বস্তি এবং নিরাপত্তা আছে। তাদের মধ্যে কোনো ভয় নাই, সত্যি এবং নিরাপত্তা আছে। আর ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে কোনো চিন্তাও করতে হবে না। সুতরাং তাদের শান্তি আছে, তাদের তৃপ্তি আছে, তাদের ভালো লাগা আছে, তাদের আরাম আয়েশ আছে। দুশ্চিন্তার কোনো কারণ নাই, এনজাইটিতে অস্থিরতার কোনো কারণ নাই, অশান্তি বিশৃঙ্খলার কোনো কারণ নাই। এটাই তো এটার অর্থ দাঁড়ায়। শান্তি আছে মানে অশান্তি নাই, নিরাপত্তা আছে তার মানে ভয় ভীতি নাই, কোনো কিছুরই ভয় নাই। সেটাই তো আল্লাহ নিঃশ্বাস বলছে, আমার এটাকে অনুসরণ করলো, তুমি দুনিয়াতে যতদিন থাকবে তোমার ভয় নেই, চিন্তা নেই। আবার পরকালে যেখানে আসবে, ওটাও তো একটা জগৎ, ওখানে তো মানুষকে থাকতে হবে। কি বলেন? ওখানেও তো একটা জগৎ, ওই জগতেও মানুষকে থাকতে হবে। সুতরাং সেখানেও সুখ শান্তি ও নিরাপত্তার সাথে থাকার গ্যারান্টি হচ্ছে, এইটারই একমাত্র ব্যবস্থা হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান, যেটা কোরআন এবং সুন্নাহ। সুতরাং সেই কোরআন আল্লাহ বলছেন যে এই রমাদান মাসে নাযিল হয়েছে, এবং সেই কোরআনের পরিচয়টাও আল্লাহ তুলে ধরেছেন। সুতরাং আল্লাহ বলছেন, অতএব যারা এই রমজান মাসটা পাবা তারা যেন অবশ্যই সিয়াম পালন করে। তাহলে সিয়ামটা ফরজ, এটা কখন আদায় করতে হবে তার জন্য আল্লাহ মাস নির্ধারণ করেছেন, ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, সেটাই হচ্ছে রমাদান। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মর্যাদা তুলে ধরেছেন। কোরআনের কারণে রমাদানের মর্যাদা বেড়েছে, আর সেই রমাদান মাসকে আল্লাহ সিয়াম পালনের জন্য উপযুক্ত মাস হিসেবে সময় এবং দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আমরা যারা এই মাস পাবো, আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই সিয়াম পালন করতে। আবার এই কোরআনকে আল্লাহ বলছেন, এই কোরআনকে তোমাদেরকে দিয়েছি, এটা এমনই অটুট অক্ষয় ব্যবস্থা, এটার কোনো ক্ষয় নাই, এটার মধ্যে কোনো পরিবর্তন আসার সুযোগ নাই, পরিবর্তনের সুযোগ নাই। এটাকে নষ্ট করা, বিষ্ট করা এই সুযোগ কারো নাই। আমি এটাকে প্রোটেক্ট দিয়ে রেখেছি। আমি এটা কি করে রেখেছি? প্রোটেক্টেড করে রেখেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আগে যে আসমানে যে কিতাবগুলো গিয়েছিল, আসছে দুনিয়াতে, বিশেষ করে যেমন 4টা প্রসিদ্ধ আছে, সহিকা আছে, আরো নাম না জানা যেগুলো আছে, এগুলোর ব্যাপারে আল্লাহ এই গ্যারান্টি দেন নাই যে এগুলোকে আমি সংরক্ষিত করব, এগুলোকে আমি প্রোটেক্টেড করব, এটার কোনো পরিবর্তন হবে না। এগুলোর দায়িত্ব আল্লাহ নেন নাই। ওগুলোর ব্যাপারে কোরআন নাজিলের আগে যত আসমানি কিতাব গিয়েছে সেগুলোর ব্যাপারে আল্লাহ নেন নাই, কিন্তু এই কোরআনের ব্যাপারে আল্লাহ নিয়েছেন এবং বলছেন সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির, এই কোরআন নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী। সুতরাং কেউ এটাকে ধ্বংস করতে পারবা না। আজও আছে না নাই? এখন অবিকল আছে, অবিকৃত আছে, অবিকল আছে, অবিকৃত আছে। এভাবেই আল্লাহ যতদিন চাইবেন আজকের এই দুনিয়ার হিসেবে মনে করলো কিয়ামত পর্যন্ত থাকবে। এরপরে যেহেতু কোরআন আল্লাহর কালাম, এরা কোনোদিনও এটা নষ্ট হবে না। আল্লাহ যেমন অক্ষয়, তেমনি করে আল্লাহর কালামও কি। এই জন্য কোরআন এইরকম সারা পৃথিবীর মানুষের সামনে বুক ফুলায়া চ্যালেঞ্জ দিয়ে যায়, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পায়। সুতরাং এই কোরআনের বহু ধরনের ফজিলতের কথা বহুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের সবারই মুখস্থ আছে এই হাদিসটা।
ছোট্ট হাদিস। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, খুব খেয়াল করেন, আপনি নিজকে অনেক বড় ডাক্তার এই সেই ভেবে কত আত্মপ্রসাদ লাভ করেন, কিন্তু এই হাদিসের আলোকে যদি আপনি আপনার এইটার আওতাভুক্ত যদি না হন, তাহলে আপনি অন্য দিক থেকে যতই হন না কেন, এই জায়গাটা যদি আপনি পূরণ না হয়ে থাকে, তাহলে আপনার উপরে এই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ, যে নাকি কোরআন শেখে আর শিখায়। কথা কি বুঝছেন? মন খারাপ করলেন? যারা অনেক বড় বড় পণ্ডিতরা যারা আছেন, তারা কি মন খারাপ করলেন? আপনি শ্রেষ্ঠ না, আপনার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে যিনি কোরআন শেখে এবং শিখায়। যে আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে, খায়রুকুম, তোমাদের মধ্যে, তোমাদের এবং নেশন, ওটা জাতি, তোমাদের মধ্যে তারাই হচ্ছে উত্তম যারা কোরআন শিখে আর শিখায়। যারা কোরআন শিখে এবং শিখায়, তাহলে কোরআনের শিখায় শিক্ষিত যে লোক এবং আমল সহ, কোরআনের শিক্ষায় শিক্ষিত আমল সহ ব্যক্তিরা সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ। আপনি মানেন না, শ্রেষ্ঠ মানুষ তারা, কারণ এই সার্টিফিকেটটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং কোরআনের জ্ঞান আপনার মধ্যে না থাকলে আপনার কোনো জ্ঞানই নেই। কোরআনের জ্ঞান আপনার মধ্যে না থাকলে আপনার কোনো এই জ্ঞান বলতে আসল জ্ঞানটাই নেই আপনার কাছে, আসল জ্ঞানটাই আপনার কাছে নেই। সুতরাং এই বিষয়টি যখন আপনার এলেম সম্পর্কে, আপনার জ্ঞান অর্জন সম্পর্কে যখন আল্লাহ রাসূল বলেছেন ফরজ, এই জ্ঞানটা অর্জন করা কি, তার মধ্যে কোরআনের জ্ঞান সহ আরো যেগুলো মানুষের প্রয়োজনে, যেই সকল বিষয়ে জানা প্রয়োজন, মানুষের প্রয়োজনে যত জ্ঞান অর্জন দরকার, কোরআনের জ্ঞান সহ, দিনের জ্ঞান সহ, ওই দিনগুলো অর্জন করাও প্রায় সব মানুষের জন্যই ফরজ। তবে সব মানুষের জন্য সব জ্ঞান ফরজ। কোরআনের জ্ঞানের সাথে আপনি চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান আপনার কিছু কিছু মানুষের জন্য ফরজ, যাদেরকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন, এই তৌফিক দিয়েছেন। সব মানুষকে কি ডাক্তার হওয়া জরুরি? সব মানুষের ডাক্তার হওয়া, তবে কিছু মানুষের ডাক্তার হওয়া ফরজ। কিছু মানুষের ডাক্তার হওয়া কি ফরজ, কিছু মানুষের ভালো ব্যবসায়ী হওয়া ফরজ, কিছু ভালো ইঞ্জিনিয়ার হওয়া ফরজ, জুতা আবিষ্কার করা কিছু মানুষের জন্য ফরজ। এরকম প্রত্যেকটি পেশা যা মানুষের জন্য প্রয়োজন, সেগুলো কিছু না কিছু মানুষের অর্জন করা সেটা অপরিহার্য ফরজ। এই জন্য তলাবুল ইলমি ফরিদাতুন, যে আল্লাহ রাসূল বলছেন জ্ঞান অর্জন করা ফরজ, এটা হচ্ছে এবার আপেক্ষিক। আর কমন সকলের জন্য ফরজ হচ্ছে যে আল্লাহর বিধান অনুযায়ী আপনি হালাল হারাম অনুযায়ী চলতে পারেন। এই হালাল হারাম আপনি বোঝেন, চেনেন, ফরজ ওয়াজিব গুলো আপনি চেনেন, জানেন, বোঝেন। এতটুকু কমন বিদ্যা যেটাকে বলে জেনারেল বিদ্যা, এতটুকু পর্যন্ত আপনার আমার সকলের জন্য ফরজ। এরপরে স্পেশাল যেগুলো আছে সেগুলো কিছু মানুষের জন্য ফরজ, যেটাকে ফরজে কিফায়া বলে। কিছু মানুষ করলে সেটা হয়ে যাবে। এর জন্য সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া জরুরি না, সবাইকে ভালো রাঁধুনি হওয়া জরুরি না। মনে করেন প্রত্যেকটি মানুষের জন্য যেগুলো দরকার সেগুলো। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন শেখে এবং শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিজুল লাহ, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনের বিধানগুলো সে জানে, কোরআন পড়ে এবং কোরআনের হাফেজ, এই হাফেজের অর্থ আক্ষরিক অর্থ হাফেজ এবং তার অর্থ সহ জানে, সেই পড়ে এবং হাফিজুল্লাহ মানে কি, এটাকে সে এর বিধানগুলোকে সে সংরক্ষণ করে, আমল করে, কাজ করে, সে কিয়ামতের দিন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তারা এরকম পবিত্র উন্নত মানের ফেরেশতাদের সাথে তারা কিয়ামতের দিন থাকবে। ওয়ামাসালুল লাযী ইয়াকরাউহু ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান, আর যারাই কোরআন পড়ে এবং কোরআনের সাথে সম্পর্কও রাখে, কিন্তু একটু সে নিজেকে একটু কঠিন কঠিন মনে করে, মানে আমল করে কিন্তু করতে চায় না, কিন্তু করে। এইভাবে করতে চায় না অথচ আমলটা করে, করতে চায় না তারপরে করে না, তা না, করতে চায় না কিন্তু করে, তারও আল্লাহর রাসূল বলছেন তারও জন্য ডাবল সওয়াব আছে। তারও জন্য কি আছে? ডাবল সওয়াব আছে। এটাও সহিহ বুখারীর হাদিস।
সুতরাং এভাবে অনেকগুলো শুধু কোরআন তেলাওয়াতের সাথে, কোরআন বুঝার সাথে, কোরআন আমলের সাথে এরকম অনেক সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘোষিত হয়েছে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পাঠকারীকে বলা হবে, কোরআন আমলকারীকে বলা হবে রাত্তিল না ইকরা, তুমি পড়ো, ওয়ারকা, আর মর্যাদার সিঁড়ির দিকে একটা একটা করে ঘুরো। কামা কুনতা তুরাত্তিলুদ দুনিয়া, তুমি যেমন দুনিয়াতে পাঠ করতা, আমল করতা, ফা ইন্না মানসিলাতাকা হাইথু বাকা, তোমার এই পজিশনটা, তুমি একটা করে পড়বা, একটা করে আয়াত আর উপরে উঠবা, তুমি যেখানে গিয়ে পড়া থামবে তোমার পজিশনটা ওইখানে গিয়ে থামবে। তো সুতরাং এভাবে কোরআনের মর্যাদার কথা হাদিসে বহুভাবে বলা হয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কোরআন বলেছেন যে এই কোরআনের কারণেই একটি জাতিকে আল্লাহ উন্নতির উচ্চ শিখরে আরোহণ করায়, আর এই কোরআনের কারণেই একটি জাতিকে আল্লাহ অধঃপতনের অতল গহ্বরে নিয়ে যায়। ইন্নাল্লাহা ইয়ারফাউ আকওয়ামান বিহাদাল কুরআন ওয়া ইয়াদউ বিহি আখারিন, এই কোরআনের কারণেই একটি জাতিকে আল্লাহ উন্নতি দান করেন, আর এই কোরআনের কারণে একটি জাতিকে অধঃপতন দান করেন। সহিহ মুসলিমের হাদিস। শুধু আল্লাহ যেন আমাদেরকে পবিত্র মাহে রমাদানে এই কোরআনের সাথে বেশি সম্পর্ক গড়ার এবং সম্পর্ককে আরো সুদৃঢ় করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, গত জুমাতে আপনাদেরকে এই মসজিদের উন্নয়নের জন্য আংশিক আমরা 23 লক্ষ টাকার কথা বলেছিলাম, যাতে করে আমাদের 3 প্রান্ত কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এটার সাথে সাথে কিন্তু আমরা 4 তলার কথাও আপনাদেরকে বলছি, এটাও আপনারা ইনশাআল্লাহ মাথায় রাখবেন। আমরা কিন্তু এটা 6 তলা ফাউন্ডেশন দিছি না, 6 তলা ফাউন্ডেশন দিয়ে এই মসজিদটা আপনারা কি চান না যেটা কমপ্লিট হোক? কি বলেন, চাই আমরা সকলেই? আল্লাহ যেন তৌফিক দান করেন, আমাদের মন মানসিকতা প্রস্তুত তৌফিক দান করেন। আমাদের সুসংবাদ যে আমাদের বন্ধের জন্য পৃথক নামাজের জায়গা ঠিক হওয়াতে আমাদের বন্ধের উপস্থিতি অনেক বাড়ছে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা বন্ধেরকেও আহ্বান জানাবো, আপনারাও এই মসজিদ করার ক্ষেত্রে আপনাদেরও আর্থিক অনুদান, আর্থিক দান পর্যাপ্ত পরিমাণ ছিল। আমরা প্রায় সবসময় আপনাদের কথা বলতাম। এখন অনেক বোনেরা বেশি আসতেছেন, আলহামদুলিল্লাহ। হয়তো হতে পারে এমনও আসে যে কিছু বোনেরা হয়তো নতুন আসতে শুরু করেছেন। আপনাদের প্রত্যেকের কাছে এই মসজিদের উন্নয়নের জন্য, উন্নতির জন্য, মসজিদকে আমরা যে পর্যন্ত উঠানোর জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং সেভাবে ফাউন্ডেশন দেওয়া হয়েছে, আপনাদের সকলের সহযোগিতা সেটা ইনশাআল্লাহ উপরের দিকে উঠতেছে। আপনারা আপনাদের দানের হাত অব্যাহত রাখবেন, আপনাদের আত্মীয় স্বজনের কাছ থেকেও কালেকশন করবেন। সাদাকায়ে জারিয়া হিসেবে যেন আমরা সকলেই এখানে নিয়মিত যেন আমরা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইসা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أرض اللهم عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين.
عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون